আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। চূড়ান্ত ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। 11ই ডিসেম্বর ইনুমারেশন প্রক্রিয়া শেষ হওয়ার আগেই প্রতিটি বুথে বিএলওদের সঙ্গে বিএলএ 2দের বৈঠক সেরে ফেলার নির্দেশ। বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণের তীব্র বিরোধিতা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ তুলেছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস যে কোনো মূল্যে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ। সুপার কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল আজ এফসি গোয়ার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। চূড়ান্ত ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। আধার তথ্য ভাণ্ডার, জন্ম মৃত্যুর তথ্য, জনসংখ্যাগত দিক থেকে সমজাতীয় তথ্য বা ডেমোগ্রাফিক্যালি সিমিলার এন্ট্রি ও ছবির মিল চিনে বের করার সফটওয়্যারের সাহায্যে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী আকাশবাণীকে জানিয়েছেন, কমিশনের নির্দেশ মতো বর্তমানে ইনুমারেশন সংক্রান্ত তথ্য পুনরায় খতিয়ে দেখা হচ্ছে, তাই বহুমুখী তথ্য ভাণ্ডার মিলিয়ে দেখা প্রয়োজনীয়। পুরো কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি। অরিন্দমবাবু আরও জানিয়েছেন যে 7,66,00,000 ভোটারকে ইনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল, যার মধ্যে 7,61,00,000 ফর্ম ইতিমধ্যেই প্রক্রিয়াকরণ সম্পূর্ণ হয়েছে। মোট ফর্মের 92% ডিজিটাইজ করা ছাড়াও আর 7.2% ফর্ম আনকালেক্টেবল বা সংগ্রহযোগ্য নয় বলে চিহ্নিত হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত যে 4.5 লক্ষ ফর্মের প্রক্রিয়াকরণ বাকি রয়েছে তা সংগ্রহ প্রক্রিয়াকরণের কাজ শেষ করতে জেলা নির্বাচনী আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। নদিয়া জেলায় এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন। নদিয়া জেলায় এসআইআর এর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। জমা পড়া ফর্মগুলি এখন যাচাইয়ের কাজ চলেছে। এই জেলায় প্রায় 44 লক্ষ ফর্ম ইতিমধ্যেই ডিজিটালাইজেশন হয়েছে বলে নির্বাচন দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম দাশগুপ্ত আকাশবাণীকে জানিয়েছেন। তিনি আরো বলেন, জেলায় এসআইআর এর কাজ ইতিমধ্যেই 99% সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, নদিয়া জেলায় 44,18,838 জন ভোটার রয়েছেন। নির্ধারিত সময়ে বিএলওর কাজ শেষ হওয়ায় শ্যামলকান্তি ঘোষ খুশি প্রকাশ করেছেন। তিনি আকাশবাণীকে জানিয়েছেন, প্রথমে সত্যিই একটু সংশয় হয়েছিল, কাজটা সঠিকভাবে করতে পারবো তো। আমি শিক্ষকতার সঙ্গে যুক্ত, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পেরেছি। এসআইআর এর ভবিষ্যতেও আমি এইভাবে দেশের জন্য যে কোনো দায়িত্বভার নিতে চাই। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, নদিয়া। ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম থাকা সুনিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি বুথে বিএলওদের সঙ্গে বিএলএ 2দের বৈঠক সেরে ফেলার জন্য রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন। 11ই ডিসেম্বর ইনুমারেশন পিরিয়ড শেষ হওয়ার আগেই এই বৈঠক করতে হবে। গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা নির্বাচনী আধিকারিকদের এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রতিটি বুথে 1200 ভোটদাতা রাখার প্রেক্ষিতে ভোট কেন্দ্রগুলি র্যান্ডমাইজেশন অবিলম্বে চূড়ান্ত করতে বলা হয়েছে। বহুতল ভবন, হাউজিং কমপ্লেক্স, কলোনি ও সোসাইটিগুলির মধ্যে থেকে নতুন ভোট গ্রহণ কেন্দ্র খোলার প্রস্তাব জমা দিতেও বলা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর কর্মসূচি নিয়ে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে যে নির্দেশ দিয়েছেন তার প্রেক্ষিতেই গতকালের বৈঠক বলে জানিয়েছে কমিশন। এসআইআর প্রক্রিয়ায় শৃঙ্খলাভঙ্গ ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের একাধিক আধিকারিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে কমিশন। এসআইআর এর প্রথম পর্যায়ে ওই এলাকার কয়েকজন আধিকারিক সরাসরি নির্দেশ অমান্য করে দায়িত্ব বহির্ভূত ও নিয়ম বহির্ভূত কাজে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তের কাছেও অভিযোগগুলি পৌঁছয়। সে কারণে রিপোর্ট খতিয়ে দেখে পদক্ষেপ নিতে শুরু করেছে কমিশন। এসআইআর প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগের মধ্যেই নির্বাচন কমিশনের 3 সদস্যের একটি দল গতকাল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের থুমকাঠি গ্রামে গিয়ে মানুষজনের সঙ্গে কথা বলেন। কমিশনের আধিকারিক সৌম্যজিৎ ঘোষ, বিভোর আগরওয়াল ও বিধানচন্দ্র পাত্র ক্যানিংয়ের মহকুমা শাসক, বিডিও ও সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেছেন।
বিজেপি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরের নামে মসজিদ নির্মাণে তীব্র বিরোধিতা করেছে। সূর্য দিবস উপলক্ষে কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজার পর্যন্ত এক পদযাত্রায় অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মসজিদ নির্মাণে দলের কোনো আপত্তি না থাকলেও বাবরের নামে মসজিদ নির্মাণে তারা বিরোধী। শ্রী অধিকারী অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী পুলিশ মোতায়েন রেখে পরোক্ষভাবে এই কাজে সহায়তা করেছেন। রাজ্যের শাসক দল বাংলায় সংখ্যালঘু তোষণ করে বলে তিনি অভিযোগ করেছেন। এদিকে মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে পশ্চিমবঙ্গের নানা জ্বলন্ত সমস্যা থেকে তৃণমূল কংগ্রেস মানুষকে দূরে সরিয়ে রাখতে চাইছে বলে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। সব মন্দির মসজিদের লড়াই করে বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না। আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে, রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরকার চলছে, তাদের সমর্থন চলছে। মানুষ সংঘবদ্ধভাবে তার প্রতিবাদ করবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগুন নিয়ে খেলছেন বলে বিজেপি অভিযোগ করেছে। সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবিরকে দিয়ে তিনি রাজনৈতিক স্বার্থে মুসলমানদের আবেগকে কাজে লাগিয়ে মেরুকরণের রাজনীতি করছেন বলেও বিজেপির এ রাজ্যের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক অমিত মালভিয়া মন্তব্য করেছেন। গতকাল সামাজিক মাধ্যমে এক পোস্টে মালভিয়া বলেন, যে জায়গায় মসজিদ নির্মাণের ঘোষণা করা হয়েছে সেটি অত্যন্ত স্পর্শকাতর। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস যে কোনো মূল্যে রাজ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। মুর্শিদাবাদের বাবরি মসজিদের শিলান্যাস প্রসঙ্গে এক বার্তায় রাজ্যপাল বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া রাজ্য সরকারের কর্তব্য। যে কোনো পরিস্থিতিতেই কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। রাজ্যে বিভাজনের বিপজ্জনক রাজনীতি চলছে বলে অভিযোগ তুলে বামপন্থী দলগুলি গতকাল কলকাতার পার্ক সার্কাস থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করেছে। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ছাড়াও ফ্রন্টের শরিক দলের নেতৃবৃন্দ এবং সিপিআইএম লিবারেশনের কার্তিক পাল উপস্থিত ছিলেন। মিছিল শেষে রাজাবাজারে একটি সমাবেশ করা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। সনাতন সংস্কৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেবেন 150 সাধু সন্ত। মুখ্য অতিথি হিসেবে থাকছেন জ্ঞানানন্দ মহারাজ। তার সঙ্গে বাগেশ্বর ধামের পীঠাধীশ্বর ধীরেন্দ্র শাস্ত্রী, পদ্মভূষণ সাধ্বী রতনভারা এবং যোগগুরু রামদেবেরও যোগ দেবার কথা। গীতাপাঠ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মতুয়া ধর্মগুরু তথা বড় ঠাকুর সুব্রত ঠাকুর। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও। সকাল 9টা থেকে শুরু হয়ে 12:30 পর্যন্ত গীতাপাঠ চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এর জন্য 3টি মঞ্চ তৈরি করা হয়েছে। গীতাপাঠ মানুষকে সদাচরণ শেখায় বলে সনাতন সংস্কৃতি সংসদের তরফে স্বামী নির্গুণানন্দ জানিয়েছেন। আজকের দিনে মানুষের যে ধরনের সামাজিক অবস্থা, বিশেষ করে তারা যেরকম একা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে গীতা আমাদের কাছে একটা সঞ্জীবনী বটির মতন, যেখানে তার দ্বারা তারা সমস্ত কিছু উত্তর পেয়ে যাবে। আমাদের জীবনের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আনন্দ প্রাপ্তি। সে আনন্দ প্রাপ্তি আমরা কখনো খেয়ে, কখনো ঘুরে, কখনো প্রচুর ভোগ বিলাস করে পাবার চেষ্টা করি, কিন্তু যতবার করি ততবার কোনো না কোনো কারণে সেখান থেকে দুঃখ এসেই যায়। সেই দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর পরমানন্দ প্রাপ্তি, এই হচ্ছে গীতার মূল কথা। কলকাতার সায়েন্স সিটিতে 24তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার আয়োজন করা হয়েছে। ক্ষুদ্র, ছোট, মাঝারি ও বস্ত্র দপ্তরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উৎপাদন এবং বাজারজাত করার ক্ষেত্র ছাড়াও রাজ্য সরকার ক্ষুদ্র শিল্পীদের সামাজিক সুরক্ষাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অভিজিৎ রায়, এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের আহ্বায়ক ওপি প্রহ্লাদকর প্রমুখ। রাজ্যের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। কলকাতায় অবশ্য গতকালের থেকে আজ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। গোয়ার ফাতুর্দা স্টেডিয়ামে সুপার কাপ ফুটবলের ফাইনালে আজ ইস্টবেঙ্গল এফসি গোয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 2024-এর চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এই নিয়ে তৃতীয়বার সুপার কাপের ফাইনালে উঠেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
চূড়ান্ত ভোটার তালিকায় মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার যাতে না থাকে তা নিশ্চিত করতে একাধিক প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস যে কোনো মূল্যে রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি সম্পূর্ণ। স্থানীয় সংবাদ শেষ হলো।